আসাম সাহিত্য সভা বসন্ত কুমার গোস্বামী শুধু আসাম কেন গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন আসাম সাহিত্য সভা সেটা কামনা করে না। এই বরাক থেকে আমরা বার্তা দিতে চাই মানুষের বৈষম্য এবং নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোনো ভাষা গোষ্ঠী কেউ যাতে শহীদ হতে না হয় এটাই কামনা করছে। এই দাবি করলেন আসাম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। বরাক ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল অস্থায় সেতুবন্ধন যাত্রায় 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন আসাম সাহিত্য সভার সদস্যরা। সভাপতির নেতৃত্বে প্রায় 15 জনের এই দল বরাক উপত্যকার 3টি জেলা সফল করে ব্রহ্মপুত্র এবং বরাকের সমন্বয়ে বার্তা দেওয়া হবে। এই সফর নিয়ে বসন্ত গোস্বামীর আরও বক্তব্য, বরাক উপত্যকার ভাষার শহীদদের আত্মার সদ্গতি কামনা হবে। পৃথিবীতে ভাষা নিয়ে শহীদ কেউ হন এটা চাই না সাহিত্য সভা। ভাষিক এবং সাংস্কৃতিক সুষম সমন্বয় গড়ে উঠুক দুই উপত্যকার মধ্যে। এই সফর থেকেই সমগ্র ভারতে বার্তা দিতে চাই মানুষের মধ্যে বৈষম্য, মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা প্রত্যেক জাতির কর্তব্য। আসামের মানুষের মধ্যে বৈষম্য নেই, সবাই মানুষ। তিনি আরও জানান, আসাম সাহিত্য সভার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় বরাক উপত্যকায় আসাম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বরেই ভূপেন হাজারিকার শতবর্ষ পূর্তি উৎসব মহা আড়ম্বরে আসাম বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু আসাম নয়, আমন্ত্রণ জানানো হবে ভারতের বিভিন্ন জায়গার সংস্কৃত ব্যক্তিদের। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘদিনের যে গণদাবি, সেই গণদাবিকে আসাম সাহিত্য সভার সমর্থন জানানোই এই সফর সমন্বয়ের অনেক বার্তা বহন করছে। বৰ্তমান এতিয়া যাম হাইলাকান্দিলৈ, তাৰপিছত শ্ৰীভূমিলৈ যাম, তাৰ পৰা আমি শিলচৰ আকৌ ঘূৰি আহিম। কাইলৈ গোটেই দিনটো আমাৰ শিলচৰতে প্ৰগ্ৰাম হ'ব বেছিভাগে। মূল কথাটো হ'ল, আমাৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত এটা সমন্বয়ৰ বাৰ্তা লৈহে আমি ইয়ালৈ আহিছোঁ। কাৰণ শ্বহীদে আৰু সেইসকলৰ আত্মাৰো সদ্গতি স্থাপন হ'ব লাগে, আৰু পৃথিৱীত যাতে আৰু কোনো জাতিয়ে ভাষাক লৈ শ্বহীদ হ'ব নালাগে, আমি সেইটো কামনা কৰোঁ। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ ভাষিক আৰু সাংস্কৃতিক যিটো সুষম সমন্বয়, সেই সমন্বয় সাধন কৰিবৰ কাৰণে আমি বৰাকৰ কেইখন ঠাইলৈ আমি যাবলৈ ওলাইছোঁ। মই ভাবিছোঁ যে ই আমাৰ দুয়োখন সাহিত্য সভা, অসম সাহিত্য সভা আৰু বংগীয় সাহিত্য পৰিষদৰ এটা সুষম সমন্বয় ইয়াত সাধিত হ'ব। আৰু অসম সাহিত্য সভাৰ তৃতীয়খন কাৰ্যনিৰ্বাহক সমিতি শিলচৰতেই হ'ব, আৰু এইটো হ'ব বংগীয় সাহিত্য পৰিষদৰ পৃষ্ঠপোষকতাতে আমি ইয়াত কৰিম। সৰ্বোপৰি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবৰ্ষৰ কাৰ্যসূচী শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ শিলচৰত থকা অসম বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা আৰু বৰাকৰ সাহিত্য সভাৰ, বাংলা সাহিত্য সভাৰ, বাংলা সাংস্কৃতিক মঞ্চ, এই সকলোৰে সহযোগত আমি মহা আড়ম্বৰেৰে আমি ইয়াত এটা কাৰ্যসূচী কৰিম। যিটো কাৰ্যসূচী লৈ ভূপেন হাজৰিকাৰ যিসকল অনুগত আছে বা অসমৰ বাহিৰত, সকলোকে আমি নিমন্ত্ৰণ কৰিম। আৰু আমাৰ ধ্ৰুপদী গীত মাতৰ চৰ্চাও ইয়াত হ'ব। এনে এটা মহৎ উদ্দেশ্য লৈ অসম সাহিত্য সভাৰ কাৰ্যনিৰ্বাহকৰ অনুমোদন মৰ্মে আমি ইয়ালৈ আহিছোঁ। আৰু ইয়াৰ পৰা আমি সমগ্ৰ অসম বা ভাৰতবাসীক এটা বাৰ্তা দিবলৈ যত্ন কৰিম, যাতে আমাৰ মানুহৰ মাজত থকা যিখিনি বৈষম্য, আৰু দ্বিতীয়তে এটা কথা কি, মাতৃভাষাৰ
বিষয়ে চিন্তা চৰ্চা কৰাটো প্ৰত্যেক জাতিৰে কৰ্তব্য। গতিকে তেনেকুৱা এটা অৱস্থাত আমি সমগ্ৰ বিশ্বক এটা বাৰ্তা দিব খুজিছোঁ, যাতে ভাষাৰ দাবীত কোনেও আৰু নিজকে শ্বহীদ বৰণ কৰিবলগীয়া নহয়। মই এই কথাকেইটা কৈ আপোনাসকল সদৌটোকে ধন্যবাদ জনাই যাম হাইলাকান্দিলৈ। হাইলাকান্দিতো আমাৰ বিভিন্ন কাৰ্যসূচী আছে। হাইলাকান্দিৰ পৰা আমি শ্ৰীভূমিলৈ যাম, শ্ৰীভূমিৰ পৰা পুনৰ শিলচৰলৈ ৰাতি ঘূৰি আহিম। জুন ছেপ্টেম্বৰ অক্টোবৰ এনেকুৱাতে হ'ব। মহা ধুমধামেৰে আমি ইয়াত পাতিম। আৰু ছেপ্টেম্বৰ ভূপেন হাজৰিকাৰ শতবাৰ্ষিকীও আছে 8 ছেপ্টেম্বৰৰ পৰা। গতিকে সেইটো মিলাই মেলি আমি এইখিনি কাম কৰিম। ইয়াত নহয়, এতিয়া বৰ্তমান নহয়, কিন্তু ভৱিষ্যতে হ'ব, কেলৈ নহ'ব। মধ্যকালীন অধিৱেশনখন ইয়াত আমি দিব পাৰোঁ কোনোবা এটা বৰ্ষত, ধুমধামেৰে হ'ব। কাৰণ আমাৰ মাজততো কোনো বৈষম্য নাই, আমি সকলো মানুহেই। গতিকে আমি এটা সম্প্ৰীতিৰ বাৰ্তা লৈ পেলাই আহিছোঁ। আৰু এই সম্প্ৰীতি সাহিত্য সভাৰ বংগীয় সাহিত্য পৰিষদৰ মাজেদি সুন্দৰকৈ সমাপ্ত হ'ব বুলি